সময় মানুষের অনেক কিছু বদলে দেয়। একসময় যে জিনিস প্রিয় ছিল সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে ওঠে অপ্রয়োজনীয়। তেমনি আমার এক পুরনো প্রিয় জিনিস ছিল এই বড়সড় পান্ডাটা। 2011 সালের কেনা, প্রায় 15 বছর আগের। একসময় খুব যত্নে রাখতাম। এখন পড়ে আছে ঘরের এক কোণে অযত্নে। সাইজে বড় হওয়ায় জায়গাও অনেকখানি দখল করে রেখেছিল। ভাবলাম ফেলে না দিয়ে যদি এর ভিতরে তুলা দিয়ে কিছু দরকারি জিনিস বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা বরং ভালোই হবে। তখনই মাথায় এলো নেক পিলো আর কুশন বানানো যায় কিনা। সাথে সাথেই কাজে নেমে পড়লাম। প্রথমে পান্ডার হাত পা কেটে আলাদা করে নিলাম। তারপর গলার পাশটা কেটে তুলা বের করা শুরু করলাম। বড় হওয়ায় বেশ অনেক তুলা বের হলো এই পান্ডা থেকে। ভালোই জটলা পাকিয়েছিল। বোঝাই যাচ্ছে কত বছর ধরে চেপেছিল। হাত পায়ের দিক থেকেও ভালো পরিমাণের তুলা বের হলো। পুরনো হলেও তুলাগুলো এখনো একদম ব্যবহারযোগ্য। এরপর নিলাম কিছু কাপড়, যেটা দিয়ে নেক পিলো আর কুশন বানাবো। প্রথমে আমি নেক পিলোর কাপড় কেটে নিব। মাপটাও বলে দিচ্ছি কিভাবে আমি নেক পিলোর কাপড় কাটলাম। নেক পিলো বানানোর জন্য প্রথমেই আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিলাম। তারপর আমি 16.5 বাই 16.5 ইঞ্চি করে মাপ দিয়ে কাপড়টাকে স্কোয়ার করে মার্ক করে নিলাম। তারপর এই স্কোয়ার কাপড়টাকে কেটে আলাদা করে নিলাম। এখন এই স্কোয়ার কাপড়টাকে একটা ভাঁজ করে নিব। তাহলে এখানে হয়ে যাবে টোটাল 4টা পার্ট। এই 4 পার্টের কাপড়টাকে আরেকটা ভাঁজ করে নিব। তাহলে এখানে টোটাল হয়ে যাবে কাপড় 8টা পার্ট। এখনই ভাঁজ করা কাপড়ের বন্ধ সাইডের কোণা থেকে ফিতা ধরে 8 ইঞ্চি মাপ দিয়ে রাউন্ড মার্ক করে নিলাম। তারপর কোণা থেকে আবার 2 ইঞ্চি মাপ দিয়ে ঘুরিয়ে আরেকটা রাউন্ড মার্ক করে নিলাম। মার্ক করা হয়ে গেলে এখন আমি দাগের উপর দিয়ে 2 পাশেই কেটে আলাদা করে নিব। এবার আমি ভাঁজ খুলে দেখাচ্ছি। ছোট অংশটুকু থাকবে নেকের পাশে আর বাকিটা হবে নেক পিলোর চওড়া। এবার এক পাশে রাউন্ড করে কেটে নিচ্ছি। এই অংশটুকু হবে পিলোর সামনের অংশ। এবার চতুর্পাশে সেলাই করে নেব আর একটা অংশ ফাঁকা রেখে দিব তুলা ঢোকানোর জন্য। তো চলো সেলাই শুরু করি। আমি এক পাশ থেকে শুরু করে অপর পাশে এসে সেলাই শেষ করলাম আর মাঝে পিছনের সাইডে একটু অংশ ফাঁকা রেখে দিলাম। এই জায়গা দিয়ে তুলা ঢুকাবো। আমি এইটা ডাবল সেলাই দিয়ে নিলাম যেন সেলাইটা মজবুত হয়। সেলাই করা হয়ে গেলে উল্টা পাশ রেখেই সেলাইয়ের বাহিরে যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টা কেচি দিয়ে ছোট ছোট করে কাট করে নিব। তাহলে কাপড়টা উল্টানোর পর আর টান দিয়ে থাকবে না। এভাবে সম্পূর্ণটাই একটু পর পর কাট করে নিলাম। যে ফাঁকা অংশটুকু রেখেছি তুলা ঢুকানোর জন্য সেই অংশটুকু দিয়ে কাপড়টা উল্টে সোজা করে নিলাম। এবার তুলা ঢুকানোর পালা। তুলাগুলা ঢুকানোর আগে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব, যেহেতু চাপা হয়েছিল এতদিন। তুলাগুলা ছাড়িয়ে নেওয়ার পর কাপড়ের ভিতর ঢুকিয়ে দিব। একটা কাঠের লাঠির মতো নিয়ে নিলাম ভেতরে তুলাগুলাকে চাপিয়ে দেওয়ার জন্য। এভাবে একে একে সব তুলা ঢুকানোর পর তৈরি হয়ে গেল নেক পিলো। এবার ফাঁকা অংশটুকু হাতের সুই দিয়ে সেলাই করে আটকে দিলাম। এই সেম মাপে তৈরি করে নিলাম আরেকটা নেক পিলো আর 16 বাই 16 মাপে বানিয়ে নিলাম 3টা কুশন। কুশনের আলাদা করে দেখানোর কিছু নাই, শুধু একটা জায়গা তুলা ভরার জন্য ফাঁকা রেখে 4-5টা সেলাই করে নিলেই হলো। তাই কাটিং এবং স্টিচিংটা স্কিপ করলাম। এখানে এই তুলা দিয়ে 2টা নেক পিলো আর 3টা কুশন সুন্দরভাবে হয়ে গেল। সত্যি বলতে পুরনো জিনিস দিয়ে নতুন কিছু বানানোর আনন্দই আলাদা। একদিকে দরকারি জিনিস হলো, অন্যদিকে প্রিয় একটা জিনিসও নতুন রূপে ফিরে এলো আবার ঘরে।